এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সব্যশিল্পী ক্লাবে এবং পাশে পেয়ে গেছি আমাদের দীপুদাকে। তো দীপুদা কেমন আছো বলো? ভালো আছি, তুই ভালো আছিস? আমি খুব ভালো আছি। তো আজকে এখানে দীপুদা আমাকে ইনভাইট করেছিল আসার জন্য। এখানে খুব সুন্দরভাবে কিন্তু মা কালীর একটা পুজোর থিম করেছে। তো দীপুদার মুখেই শুনে নেবো যে কীরকম ব্যবস্থা এখানে করা হয়েছে। দীপুদা তুমি একটু বলে দাও ছোট করে। আমরা 3 বছর হলো থিম পুজোতে এসেছি। আমাদের এবছরের আকর্ষণ প্রেত লোকের প্রবেশদ্বার। প্রেত লোকের প্রবেশদ্বার মানে ভীষণ ইন্টারেস্টিং ব্যাপারটা। তো তারপর যখনই দর্শনার্থীরা আমাদের এই মণ্ডপে প্রবেশ করবেন, প্রথমেই যখনই একটু ঢুকলেন তখনই তারা একটা ভুতুড়ে পরিবেশের মধ্যে ঢুকলেন। তারপর এখানটাতে আস্তে আস্তে যতটা যাবে ততটা একটা গা ছমছম করা একটা পরিবেশ। ওনারা না, দর্শনার্থীরা যদি মণ্ডপে না আসেন তাহলে সেটা বলে ওনাদেরকে বোঝানো যাবে না। তারপর তো আরও বাকি অনেক। একটু আমরা যাই একটুখানি, সঙ্গে দাদাকে বলবো একটু আসার জন্য। তো তো এইখানে দেখতে পাচ্ছি এখান থেকে শুরু মনে হয়, তাই তো? এখান থেকেই আমাদের প্রথম শো শুরু। কারণ এখানে একজন রয়েছেন যিনি একটা ভৌতিক পরিবেশের একটা সৃষ্টি করে দেবেন। তারপর আরও অনেকে রয়েছেন আস্তে 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 আস্তে। এখানটা দেখছেন আর একজন রয়েছেন অনেকক্ষণ ধরে নাচানাচি, ভয় দেখানো, একটু মানে হাঁপিয়ে গেছেন, একটু রেস্ট নিচ্ছেন। তো একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হচ্ছে ভেতরের মধ্যে। আমাদের ফ্ল্যাশটা অফ করে দাও।